হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু স্কাইলাইট একাডেমি, এ ইউনিট অফ এমএ ফাউন্ডেশন ট্রাস্ট। আজকে আপনাদের সামনে উপস্থিত হলাম একটা ব্রেকিং আপডেট নিয়ে, বড় খুশির খবর নিয়ে। আপনারা জানেন পিএসসি অফিসিয়াল এক্সাম ডেট প্রকাশ করেছে। ডব্লিউবিসিএস থেকে মিসলেনিয়াস ক্লাসিক সহ সমস্ত ফোর্থকামিং এক্সামিনেশন যেগুলো হবে সেগুলো শিডিউল প্রকাশ করলো পিএসসি। আমরা জানি যে বিভিন্ন সময়ে পিএসসি অভিযানে গিয়ে পিএসসি কর্মকর্তাদের সঙ্গে যে চাকরি প্রার্থীরা এবং স্টুডেন্টরা বিভিন্ন রকম দাবি দাওয়া পেশ করে থাকে, তার সাথে সাথে সমস্ত সববার প্রত্যেকটা ক্ষেত্রেই এই দাবিটাও ছিল যে এক্সাম শিডিউল প্রকাশ করার জন্য। সুতরাং এই আবেদনকারীদের অর্থাৎ চাকরি প্রার্থী বা স্টুডেন্টদের আবেদনে সাড়াই দিয়েই পিএসসি কিন্তু এই এক্সাম ক্যালেন্ডার প্রকাশ করলো। সাথে সাথে আমরা আরেকটা জিনিস জেনে নেব, মানে আমাদের ভালো লাগবে যে এই যে সিচুয়েশনে ওবিসি সংক্রান্ত সমস্যা নিয়ে আমাদের সবার মধ্যে একটা যে সন্দেহের দানা বেঁধেছিল, এবং যেটা পিএসসির সেক্রেটারি স্যারকেও জানার জন্য জানতে চাওয়া হয়েছিল যে স্যার এই রকম যে পেপারে প্রকাশ হচ্ছে বা বিভিন্ন জায়গা থেকে যে এক্সাম এখন কিছু দিনের জন্য নতুন অ্যাড আসবে কি না সেই সব নিয়ে পিএসসি সেক্রেটারি স্যার ক্লিয়ারলি বলেছিলেন নবান্ন থেকে কোনো রকমের ইনস্ট্রাকশন এখন পর্যন্ত পিএসসির কাছে এসে পৌঁছায়নি। এই যে শিডিউল প্রকাশ হলো পুরো পিএসসি থেকে, এটা থেকেই কিন্তু আবার বোঝা যাচ্ছে যে পরীক্ষার ক্ষেত্রে কোনো রকম প্রবলেম হবে না বলেই এটা আমার যেন মনে হচ্ছে, এটা আমার পার্সোনাল মতামত। তো যাই হোক, এখন আমরা এগিয়ে যাব যে মেইন যে শিডিউলটা প্রকাশ হয়েছে সেই শিডিউলের পরপর এক্সামগুলো, সাথে সাথে যে এক্সামগুলো কখন কি হবে এবং তার সাপেক্ষে আমাদের কি করণীয় উচিত সেইগুলো নিয়ে আমরা পরপর আলোচনা করব। তাহলে এই খুশির খবর যেটা আমরা অনেক সময় বলে থাকি যে স্টুডেন্টদের এবং চাকরি প্রার্থীদের আবেদনে হয়তো সাড়া দিয়ে প্রকাশ করবে, এবং সেটাই প্রকাশ করলো। খুব ভালো লাগছে এইটা দেখে, এবং সমস্ত চাকরি প্রার্থীদের এবং স্টুডেন্টদের মুখে হাসি ফোটানোর জন্য পিএসসিকে আগে থেকে ধন্যবাদ। এখন আমরা দেখে নেব যে কি এই এক্সাম শিডিউলের মধ্যে কি আছে। বিভিন্ন ধরনের এখানে এক্সাম শিডিউলে বিভিন্ন ধরনের এক্সাম দেওয়া আছে। সেখানে কিছু ক্ষেত্রে এখানে 29টা টোটাল লিস্টে দেওয়া আছে। টোটাল 29 এক্সামের যে দেওয়া আছে, সেখানে এক্সাম ডেট দেওয়া আছে, নাম্বার অফ ক্যান্ডিডেট দেওয়া আছে এবং এক্সামের নেম দেওয়া আছে। এবং সেখানে কিছু ক্ষেত্রে বিভিন্ন ধরনের এক্সাম দেওয়া আছে। হয়তো সবার ক্ষেত্রে সব এক্সামটা কার্যকরী হয়তো হবে না, কিন্তু সেটা নিয়ে ভাবার দরকার নেই। সমস্ত ধরনের সবার না হলে যার যেটা যে এলিজিবল সেটা দিতে পারবেন। আমরা এখন কয়েকটা গুরুত্বপূর্ণ যে এগুলো আছে, এক্সামগুলো আছে, এবং সবগুলোই গুরুত্বপূর্ণ। একজনের কাছে হয়তো গুরুত্বপূর্ণ না হলে অন্যজনের কাছে গুরুত্বপূর্ণ। তারই মধ্যে আমরা কিছু এক্সাম নিয়ে ডেট নিয়ে আলোচনা করব এবং সেগুলো পরপর আমরা দেখাবো। ফার্স্ট যেটা দিয়েছে সেটা হচ্ছে সিনিয়র সায়েন্টিফিক অফিসার ট্যাক্সোলজি অ্যান্ড কেমিস্ট্রি সেকশনে, যেটা সেই জিনিসটা নিয়ে বলা হয়েছে। 30শে জুন যেটা এক্সাম হবে, যেখানে নাম্বার অফ ক্যান্ডিডেট 201 জন বলা হয়েছে। এইভাবে আমরা যদি পরপর দেখতে থাকি তাহলে আমরা দেখতে পাবো 9 নম্বরে যেটা দিয়েছে, সব থেকে আলোচ্য বিষয় ছিল যে কবে হবে WCS 2020 মেন্স এক্সামিনেশন। এখানে কিন্তু মেন্স এক্সামিনেশনের পুরো ডেট ক্লিয়ারলি বলে দিয়েছে 16, 17, 18 এবং 20 আগস্ট, অর্থাৎ আগস্ট মাসে 4টে যে দিন হবে সেই 4টে দিনের ডেট কমপ্লিটলি বলে দেওয়া হয়েছে। এবং সেখানে যেহেতু এখনও প্রিলিমসের রেজাল্টটা এসে পৌঁছায়নি, সেই জন্য এখনও নাম্বার অফ ক্যান্ডিডেট ফাঁকা আছে। এখানে একটা কথা আমার বলে নেওয়ার দরকার আছে আপনাদেরকে, যেটা হচ্ছে যে অনেকেই হয়তো ভাবছেন এখানে রেজাল্টটাই বেরোলো না, তাহলে 16, 17, 18, 19, 18, 20 এই যে আগস্ট মাসের এক্সাম হবে, তাহলে সেটা কবে? এটা কিন্তু এটাই ভেবে নিতে পারেন যে ওই সময়ে যে সময় ডেট দেওয়া হয়েছে ওই সময়ে এক্সাম হবে ফোর্থকামিং, এবং যদিও এটা টেন্টেটিভ ডেট বলা হয়েছে ফোর্থকামিং এক্সামিনেশনের জন্য, আমাদের ভেবে নিতে হবে ওই ডেটে এক্সাম হবে, সেই হিসেবে আমাদের প্রিপারেশন নিতে হবে। ইন দ্য মেইন টাইম যখন রেজাল্ট বেরোবে, এটা আমাদের মনে রাখতে হবে যে রেজাল্ট এর মধ্যে বেরিয়ে যাবে, কিন্তু আপনাদের যে মেন্সের যে ডেট দিয়ে দিয়েছে ওই সময় কিন্তু মেন্স হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এর পরবর্তীতে চলে যাব আমরা ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল প্রিলিমিনারি যে এক্সামিনেশন 2023, সেটাও নোটিফাইড হবে পরে, সেটা জানানো হয়ে গেছে। টেকনিক্যাল অফিসার টেক্সটাইলে সেটা পরপর এইরকম বিভিন্ন ধরনের প্রত্যেকটা এর ফিশারি এক্সটেনশন নিয়ে, ফিশারি ফিল্ড অফিসার থেকে শুরু করে ফিশারি এক্সটেনশন অফিসার, ফিশারি সায়েন্টিস্ট, যেখানে পরপর 12-13তে দেওয়া হয়েছে। সেখানে সংখ্যাটা কম নয়, 344, 1475, 11, 12 তিনটে ফিল্ডে দেখা যাচ্ছে।
যাই হোক, এইভাবে বিভিন্ন ধরনের যে এক্সামগুলো আছে পরপর, তার মধ্যে এখন আমরা চলে যাব দেখব 15 নম্বরে, যেটা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস রিক্রুটমেন্ট মেন্স এক্সামিনেশন, যেটা 22-এর যেটা মেন্স প্রিলি হয়েছে 22-এর যে সালের যে অ্যাড, সেই 22 সালের যে এক্সামটা সেটা হচ্ছে যে 28-30 আগস্ট হবে এবং 2 এবং 4 সেপ্টেম্বর, অর্থাৎ আগস্টে 2 দিন, সেপ্টেম্বর 2 দিন, টোটাল 4 দিন হবে। এখানে নাম্বার অফ ক্যান্ডিডেট 246 জন দেবে, এটা কিন্তু বলে দেওয়া হয়েছে। এরপরে আমরা যেটা দেখে নেব, বিভিন্ন ধরনের আরও এক্সাম আছে। সব থেকে এই সময়ের আলোচ্য বিষয় যেটা হচ্ছে মিসলেনিয়াস ক্লার্কশিপ এক্সাম কবে হবে, যেটা সবসময় জানতে চায়, সেই মিসলেনিয়াস এক্সামিনেশন, মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট প্রিলিমিনারি এক্সামিনেশন 2023 যে এক্সামিনেশন, সেটার ডেট কিন্তু 15ই সেপ্টেম্বর দিয়ে দিয়েছে, যেখানে সংখ্যাটা খুব মানে যথেষ্ট বেশি আছে, 2,54,394। আমি আশা করব যে আপনারা এই 15ই সেপ্টেম্বরকে বেস করে নিজেদেরকে রেডি করবেন এবং সেইভাবে যে এক্সাম শিডিউল দিয়ে দেওয়া হয়েছে সেইভাবে নিজেদেরকে রেডি করবেন, যাতে একসঙ্গে সমস্ত যে আপনার প্রিপারেশনটা যাতে সব থেকে ম্যাক্সিমাইজভাবে ইউজ করা যায়, অপটিমাইজ ওয়েতে ইউজ করা যায়, সেইভাবে আপনাদের শিডিউলটা দেখে নিজেদেরকে রেডি করতে হবে। যেখানে পিএসসি মিসলেনিয়াস থাকবে, ক্লার্কশিপ থাকবে, ডব্লিউবিসিএস থাকবে, বা অন্যান্য ক্লার্কশিপ, পিএসসি ক্লার্কশিপ ছাড়া অন্যান্য ধরনের যে ক্লার্কশিপ বা এই রিলেটেড এই প্রিপারেশনে যাতে আপনারা অন্যান্য এক্সামগুলো যেগুলো দিতে পারবেন সবগুলো মাথায় রেখে সেগুলো যাতে করতে পারেন সেটা মাথায় রাখতে হবে। অর্থাৎ ডব্লিউবিসিএস 2023 যে মেন্স এক্সামিনেশন সেটার ডেট বলে দেওয়া হলো, সাথে সাথে এখানে অন্যান্য সঙ্গে পিএসসি মিসলেনিয়াসের যে 15ই সেপ্টেম্বর সেটাও আপনারা জেনে গেলেন। এইবারে আমরা আসবো, পরে দেখা যাচ্ছে 20তে দেওয়া আছে সিভিল সার্ভিস মেন এক্সামিনেশন 2024, যেটা কন্ডাক্টেড বাই ইউপিএসসি কিছু যে এক্সামিনেশনগুলো যেগুলো পিএসসির সঙ্গে একসাথে কন্ডাক্ট করে, যে এক্সামগুলো সেগুলোর ডেট দেওয়া হয়েছে, কারণ সেই ডেটগুলোকে পরপর সমস্ত ডেট একসঙ্গে থাকলে আপনাদেরও সুবিধা হবে, যারা দুটো পরীক্ষায় দিচ্ছেন, ইউপিএসসি বা সেন্ট্রালের এবং স্টেটের সমস্ত কিছু কাজে লাগবে। এবং যেহেতু পিএসসির সঙ্গে করে টাই আপ করে এগুলো হয়, সেই জন্য এগুলো ডেট দেওয়া হয়েছে। আপনাদেরকে এখানেও মনে রাখতে হবে 20 সেপ্টেম্বর, 20, 22, 28, 29 সেপ্টেম্বর এই সিভিল সার্ভিস মেন এক্সামিনেশন ইউপিএসসির হবে, যেটা কন্ডাক্ট করবে ইউপিএসসি, সেটা বলে দেওয়া হয়েছে। অডিট ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যাকাউন্ট সার্ভিস, যেটা 2023 যে প্রিলিমিনারি এক্সামিনেশন সেটা 27 অক্টোবর হবে। আগে যেটা বলা হলো সেটা হচ্ছে যে 2023 এটা প্রিলিমিনারি, সেটা মেন ছিল, এটা প্রিলিমিনারি এক্সামিনেশন যেটা 27 অক্টোবর হবে, এটা বলে দেওয়া হয়েছে। আমরা এখন দেখে নেব সবথেকে বড় সংখ্যায় বেশি এবং সবথেকে বড় যেটা এখন সবার জানা দরকার ছিল, যে পিএসসি ক্লার্কশিপ এক্সামিনেশন কবে হবে। আর যেটা পিএসসির সেক্রেটারি স্যার বিভিন্ন সময় বলেছিলেন যে আগে মিসলেনিয়াস হবে তারপরেই হবে ক্লার্কশিপ, সেটাই দেখা যাচ্ছে আমরা মিসলেনিয়াস দেখতে পেলাম 15ই সেপ্টেম্বর। এইবার আমরা দেখতে পাচ্ছি যে ক্লার্কশিপ এক্সামিনেশন হচ্ছে 2023 যে সেটা হচ্ছে 16 এবং 17, অর্থাৎ দুদিন ধরে হচ্ছে, যেটা অনেকবার বলা হয়েছিল স্যারকে বা সেক্রেটারি স্যারকে বা চেয়ারম্যানকে জানানো হয়েছিল বিভিন্নভাবে যে এটা যাতে একসঙ্গে করা হয়। ওনারা বলেছিলেন চেষ্টা করা হবে, কিন্তু একই সঙ্গে এতগুলো সেন্টার পাওয়া বা একসঙ্গে স্কুল পাওয়া সম্ভব নয়, একই সঙ্গে এত সংখ্যক ক্যান্ডিডেটকে, যেখানে ক্যান্ডিডেটের সংখ্যা এখানে বলেছে 7,14,413 জন। অর্থাৎ পিএসসি ক্লার্কশিপ নভেম্বরের 16 এবং 17 তারিখে দুদিন ধরে চলবে, এটা আমরা পেয়ে গেলাম। এই রকমভাবে বিভিন্ন ধরনের যে সার্ভিসগুলোর এক্সাম আছে সেগুলো প্রত্যেকটা ডেট দেওয়া হয়েছে। এইবার আমরা দেখব ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ এটিসি প্রিলিমিনারি এক্সামিনেশন 2024, সব থেকে আলোচ্য বিষয়ের মধ্যে একটি ছিল যে এই এক্সাম কবে অ্যাড বেরোবে বা কী হবে না হবে। এবং আপনাদেরকে আগে আমি ভিডিওগুলো জানিয়েছিলাম যে যেহেতু সিলেবাস চেঞ্জ হওয়ার প্রবাবিলিটি ছিল, সেই হিসেবে পার থেকে ইনফরমেশন গিয়েছিল পিএসসি থেকে আবার সেই একে যতক্ষণ না ক্যান্সেল করে আবার নতুন করে ইনফরমেশন আসছে ওল্ড সিলেবাসেই, যেহেতু এবছর হবে 2024 প্রিলিমিনারি এক্সামিনেশন, বিভিন্ন সূত্র থেকে যেহেতু জানা গেছে, তাহলে আবার সেটাকে জানাতে হবে, যার জন্য এটা দেরি হবে ভাবা হয়েছিল। যাই হোক, সেটা অ্যাড বেরোবে, আশা করি সমস্ত সেসব প্রসিডিউর অনেক এগিয়ে গিয়েছে। এবং প্রিলিমিনারি যে ডেট 15ই ডিসেম্বর দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ এই ডব্লিউবিসিএস 2024 প্রিলিমিনারি এক্সাম হবে 15ই ডিসেম্বর। সেই জিনিসটা আপনারা মাথায় রেখে 15ই ডিসেম্বরকে আপনাদের প্রিলি হবে, সেটাকে মাথায় রেখে আপনারা এগিয়ে চলুন। কারণ
আমার যেটা বিশ্বাস এই বছরের এক্সামটাকে এই বছরে রাখার চেষ্টা করেছেন এবং যত দেরি হলো এই ডিসেম্বরের মধ্যে এক্সাম হবে, এটা আমার বিশ্বাস। ওইভাবে আপনারা রেডি হবেন। তাহলে আপনারা ভাববেন যে অ্যাডটা কবে বেরোবে। ইন দ্য মিন টাইম এই অ্যাড বেরিয়ে যাবে, সমস্ত সমস্যার সমাধান হবে আশা করছি। অ্যাড এরই মধ্যে বেরিয়ে যাবে। এটা ছিল 27 নম্বর সিরিয়াল। এছাড়াও আছে স্টেনো, যেটা ইউপিএসসি কন্ডাক্ট করবে, তারপরে আরটি এক্সামিনেশন কন্ডাক্ট হবে ইউপিএসসি। এইরকম ধরনের যে এক্সামিনেশনগুলো ছিল সমস্ত ধরনের আপনাদের সামনে হাজির করলাম। তো যাই হোক, এই যে গুরুত্বপূর্ণ খবর আশা করি আপনাদের কাজে আসবে। অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। যারা ফার্স্ট টাইম আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এটি আপনাদের কাছে জানানো ছিল এবং খুশি মনে আপনারা পড়াশুনো স্টার্ট করুন, কারণ আপনাদের এক্সাম শিডিউল এসে গেছে। আপনারা প্ল্যানিং করুন, প্ল্যানিংয়ের মাধ্যমে এগিয়ে চলুন, কারণ সমস্ত এক্সামে যেহেতু আপনাদের কাছে হাতে এসে গেছে, তাহলে আপনারা চেষ্টা করবেন পরপর এক্সাম যেগুলো আছে কোনটাকে কীভাবে সেইভাবে মেনটেন করবেন সমস্ত এক্সামগুলো। এটাই আপনাদের কাছে জানানো ছিল। থ্যাংক ইউ।